হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে 7ই আষাঢ় শনিবার। আজকে সমগ্র বিশ্বজুড়ে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। পুরী থেকে শুরু করে মায়াপুর ইস্কন প্রায় সর্বত্র মহাসমারোহে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। আমিও তোমাদের একটা জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখাবো। আমি তোমাদেরকে দক্ষিণ 24 পরগনার মাধবপুর গ্রামের একটি জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখাবো। এবছর আমি প্রথম যাচ্ছি, কেমন হবে জানি না, তাই সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো কেমন হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। স্টেশনে চলে এসেছি। আজকে 3:22-এর একটা ডাউন ট্রেন রয়েছে। এই ডাউন ট্রেনটা ধরে আমি মাধবপুর যাব। অনেক দিন পর এরকম দুপুর আবার বেরিয়ে পড়েছি আর মাধবপুরে যাই, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। মাধবপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমি মূলত আজকে যাব জগন্নাথ দেবের স্নানযাত্রা। তার আগে তোমাদেরকে মাধবপুর স্টেশনটা একটু দেখাই। একদম ফাঁকা একটা স্টেশন হচ্ছে এই মাধবপুর স্টেশন, মাধবপুর হল্ট বলা হয় এটাকে। আর ঠিক এই দিকটা হচ্ছে কলেজ পড়ে। আজকে যেহেতু কলেজ নেই তাই স্টেশনটা ফাঁকা। স্টেশনের ওভারলুকটা খুব সুন্দর, একদম ফাঁকা স্টেশন। এদিকটাতে প্রচুর মানুষ আছে যারা এই সময় কলকাতা যাবে, তারা কিন্তু ওয়েট করছে ট্রেনের জন্য। আর এখানে ট্রেন কিন্তু অনেক পরে। আর একদম ফাঁকা একটা স্টেশন হচ্ছে এই মাধবপুর স্টেশন। মেলাতে প্রবেশ করছি। সামনের এই মাঠটা জুড়ে কিন্তু প্রচুর জগন্নাথ ঠাকুর বিগ্রহ রাখা রয়েছে আর চতুর্দিকে প্রচুর সাউন্ড রয়েছে, সাউন্ড কম্পিটিশান রয়েছে। তো চলো মাঠটাতে গিয়ে তোমাদেরকে দেখাই কি পরিস্থিতি চলছে।
Baden.in